কল্পনা করুন, আপনি রাতের খাবারের টেবিলে বসে আছেন। আপনার মা খুব যত্ন করে আপনার পাতে মাছের বড় টুকরোটা তুলে দিচ্ছেন। আপনার স্ত্রী পাশে বসে হাসি মুখে আপনার সাথে বাচ্চার স্কুলের গল্প করছে। ওপর থেকে আপনার জীবনটা কত শান্ত, কত সুন্দর, তাই না? কিন্তু আপনার ভেতরে, আপনার বুকের ভেতরটা কি এই মুহূর্তে কামড়ে ধরছে না? আপনার পকেটে রাখা মোবাইলটা যখনই ভাইব্রেট করে, আপনার কলিজাটা কি ধক করে ওঠে না? কারণ আপনি জানেন, ওই একটা ফোন কলেই আপনার সাজানো তাসের ঘর তছনছ হয়ে যেতে পারে। আপনি জানেন আপনার মাথার ওপর 20 লক্ষ টাকার ঋণের পাহাড়। আপনি জানেন এই সুন্দর হাসি মুখগুলোর আড়ালে আপনি আসলে একটা চলন্ত টাইম বোমার ওপর বসে আছেন। আপনি হয়তো ভাবছেন, আর কয়েকটা দিন, লসটা একটু রিকভারি করলেই সব ঠিক করে ফেলবো, কেউ জানবে না। কিন্তু আপনি কি নিজের সাথে সত্যি বলছেন? এই মিথ্যা আপনি গত 6 মাস ধরে বলে আসছেন না? আজকের এই ভিডিওটি আপনার জন্য শেষ সুযোগ। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে আপনার জীবনের এই অন্ধকার সত্যটা পরিবারের সামনে তুলে ধরবেন। এমন এক কৌশল যা আপনাকে ত্যায্য হওয়া থেকে বাঁচাবে এবং আপনার পরিবারকে আপনার শত্রু নয়, বরং আপনার ঢাল হিসাবে দাঁড় করাবে। আপনি কি প্রস্তুত নিজের মুখোশটা খুলে ফেলার জন্য? আপনি কেন বলছেন না? কারণ আপনি ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন আপনার মা হার্ট অ্যাটাক করবেন। আপনি ভয় পাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাবে। আপনি ভয় পাচ্ছেন সমাজে আপনার ইজ্জত ধুলোয় মিশে যাবে। কিন্তু ভাই, একটা কথা আজ সোজাসুজি শুনে নিন, আপনার এই চুপ থাকা আসলে তাদের রক্ষা করছে না, বরং আপনি তাদের একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। একটু ভেবে দেখুন তো, তারা যেদিন পাওনাদারের কাছে শুনবে যে আপনি আপনার বাড়ির দলিল বা আপনার স্ত্রীর গয়না বন্ধক রেখেছেন, সেদিন তাদের কেমন লাগবে? সেই দিনের ধাক্কাটা কি আজকের সত্যের চেয়ে বেশি যন্ত্রণার হবে না? আপনি ভাবছেন আপনি তাদের কষ্ট দিতে চান না, কিন্তু সত্যিটা হলো আপনি আসলে নিজের ইজ্জত বাঁচানোর জন্য স্বার্থপরের মতো মিথ্যা বলছেন। আপনি নিজেকে বাঁচাচ্ছেন, তাদের নয়। যে মানুষটা নিজের ভুলের দায় নিতে পারে না, সে আর যাই হোক একজন দায়িত্বশীল স্বামী বা সন্তান হতে পারে না। পরিবারকে বলার আগে আপনাকে নিজেকে ফেস করতে হবে। আজ রাতটা নিন, একা একটা ডায়েরি আর কলম নিয়ে বসুন। কোনো মিথ্যা নয়, কোনো প্রায় বা হয়তো নয়। ঠিক কত টাকা আপনার দেনা, কাকে কাকে টাকা দিতে হবে, কত সুদে নিয়েছেন, এনজিওর কিস্তি কত, বন্ধুদের কাছে কত। পুরো তালিকাটা যখন আপনি নিজের চোখের সামনে দেখবেন, তখন আপনার বুক কাঁপবে। কিন্তু এটাই দরকার। আপনি যখন পরিবারকে বলবেন, তখন যদি আপনি বলেন 10 লক্ষ টাকা লস হয়েছে আর পরে দেখা যায় ওটা 15 লক্ষ, তবে সেদিন আপনার সব বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাবে। পরিবার ক্ষমা করে দেয়, কিন্তু মিথ্যা আর অস্পষ্টতাকে তারা ঘৃণা করে। তাই তালিকাটা একদম নিখুঁত করুন। আপনি কি নিজের ওই ভয়ঙ্কর সংখ্যাগুলোর মুখোমুখি হতে পারবেন? সবাইকে একসাথে বলে হইচই করবেন না। আপনার পরিবারের মধ্যে এমন একজনকে খুঁজুন যে আপনার সবচেয়ে কাছের এবং যার কথা আপনার পরিবারের বাকিরা শোনে। হতে পারে সেটা আপনার বড় ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী। সময়টা খুব গুরুত্বপূর্ণ। রাতে সবাই যখন ক্লান্ত, তখন এই বোমা খাটাবেন না, বা যখন কেউ অসুস্থ, তখন নয়। এমন একটা সময় বেছে নিন যখন পরিবেশ শান্ত। তাকে একা ডেকে নিয়ে যান। বাইরে কোথাও হাঁটতে হাঁটতে বলতে পারেন। ঘরের ভেতরে বন্ধ দরজার পেছনে কথা বলা অনেক সময় দম বন্ধ করা পরিবেশ তৈরি করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ হবে অপরাধীর মতো নয়, বরং এমন একজন মানুষের মতো যে ক্ষমা চায় এবং নিজেকে বদলাতে চায়। কিন্তু শুরুটা কিভাবে করবেন? আপনি কি বলবেন, আমি জুয়া খেলে সব শেষ করে ফেলেছি? না, এভাবে বললে প্রথম শব্দেই তারা রিয়্যাক্ট করবে। একটা পদ্ধতি আছে যা মানুষের রাগ কমিয়ে করুণা এবং সহযোগিতার মানসিকতা তৈরি করে। কিন্তু সেই গোপন কথাটি বলার আগে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আপনি কি সত্যিই জুয়া ছেড়েছেন, নাকি এই নাটকটা করছেন শুধু ঋণের টাকাটা তাদের থেকে নেওয়ার জন্য? আপনি যদি ভাবেন শুধু সত্যি বললেই তারা আপনার পাশে দাঁড়াবে, তবে আপনি ভুল ভাবছেন। মানুষ ভুল করলে তাকে ঘৃণা করা সহজ, কিন্তু মানুষ যখন নিজের ভুলটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে উপস্থাপন করে, তখন তাকে ভালো না বেসে থাকা যায় না। সেই নির্দিষ্ট বাক্যগুলি কি? ঠিক কোন কথাটি বললে আপনার মা কান্নাকাটি না করে আপনার হাত ধরবে, আর ঠিক কোন কাজটি করলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে না গিয়ে আপনার পাওনাদারদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে? আসল কৌশলটা এখানেই না। আসল সমস্যা হলো আপনার ইগো। আপনি হয়তো ভাবছেন, এত বড় কথা আমি কিভাবে বলবো? কিন্তু যদি আমি আপনাকে বলি, আজ থেকে 1 ঘন্টা পর যদি আপনার পাওনাদার আপনার দরজায় কড়া নাড়ায়, তবে আপনার কাছে কোনো কৌশলই থাকবে না। সময় আপনার হাতে নেই ভাই। কাকে বলবেন সেটা ঠিক করার পর এখন আসল কাজ। যখন সেই মানুষটির সামনে বসবেন, তখন কথা শুরু করুন এভাবে: আমি তোমার কাছে একটা বিশাল বড় অপরাধ করেছি। আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি এই নরক থেকে বের হতে চাই। তুমি পাশে না থাকলে আমি আর বাঁচতে পারবো না। একটু থামুন,
তাকে কথা বলতে দিন। সে হয়তো চিৎকার করবে, হয়তো কাঁদবে। চুপচাপ সহ্য করুন, রিয়্যাক্ট করবেন না। এরপর আপনার সেই ডায়েরিটা তার হাতে দিন। বলুন, এই দেখো আমার দেনার হিসাব, একটা টাকাও আমি কম লিখিনি। আমি সব জুয়া খেলে হারিয়েছি, আমি অপরাধী। মনে রাখবেন, যখন আপনি নিজের ভুলটা কোনো অজুহাত ছাড়াই স্বীকার করে নেবেন, তখন মানুষের রাগ অর্ধেক হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন, অমুক আমাকে বুদ্ধি দিয়েছিল বা ভাগ্য খারাপ ছিল, তবে তারা আরও বেশি ক্ষিপ্ত হবে। নিজের ভুলের দায় অন্য কারো ওপর চাপাবেন না। আপনার চোখের জল যেন মিথ্যে না হয়, কারণ আপনার স্ত্রী বা মা আপনার চোখের ভাষা বোঝেন। পরিবারকে শুধু সমস্যার পাহাড় দেবেন না, সাথে সমাধানের একটা ম্যাপ দিন। তাদের বলুন, আমি এই 5টি উপায়ে টাকা শোধ করার প্ল্যান করেছি। আমি বাড়তি কাজ শুরু করেছি। আমি আমার ফোন থেকে সব অ্যাপ ডিলিট করেছি। আমি চাই আমাদের সংসারের প্রতিটি পয়সা এখন থেকে তুমি নিয়ন্ত্রণ করো। হ্যাঁ ভাই, এটাই সেই বড় কৌশল। নিজের আর্থিক স্বাধীনতা তাদের হাতে তুলে দিন। যখন তারা দেখবে আপনি নিজের পকেট খরচ পর্যন্ত তাদের কাছে চাইছেন, তখন তারা বিশ্বাস করবে যে আপনি সত্যিই বদলে গেছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনার বেতন সব তাদের হাতে দিয়ে দিন। যখন আপনার হাতে টাকা থাকবে না, তখন আপনার হারার ভয়ও থাকবে না। আপনি কি পারবেন নিজের ইগো বিসর্জন দিয়ে সংসারের চাবিটা তাদের হাতে তুলে দিতে? পরিবারকে বলার সময় ভুলেও বলবেন না, তোমরা আমার দেনাটা শোধ করে দাও। না, এটা বললেই তারা ভাববে আপনি তাদের সম্পত্তি বা জমানো টাকার ওপর নজর দিয়েছেন। তাদের বলুন, আমি কারো টাকা মারতে চাই না। আমি খাটবো, আমি পরিশ্রম করব। আমি শুধু তোমাদের একটু সময় আর মানসিক সাপোর্ট চাই। পাওনাদাররা যখন চাপ দেবে, তখন তোমরা শুধু আমার পাশে থেকো। যখন তারা দেখবে আপনি তাদের টাকা চাচ্ছেন না, বরং আপনি নিজে লড়তে চাচ্ছেন, তখন তারাই এগিয়ে আসবে। হয়তো আপনার মা তার জমানো গয়নাটা আপনার হাতে দিয়ে বলবে, বাবা, এটা দিয়ে অন্তত চড়া সুদের কিস্তিটা আগে শেষ কর। এটাই পরিবারের শক্তি। কিন্তু এই সাহায্যটা আপনি তখনই পাবেন যখন আপনার সততা তাদের মন জয় করবে। ভাই, আজ রাতে যখন আপনি এই সত্যটা বলে দেবেন, বিশ্বাস করুন, আপনার বুক থেকে হিমালয় পাহাড়ের সমান একটা বোঝা নেমে যাবে। আপনি আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। হয়তো কয়েকদিন ঘরে অশান্তি হবে, হয়তো মা কথা বলবে না, স্ত্রী কাঁদবে, কিন্তু একটা অন্ধকার মিথ্যের চেয়ে এই যন্ত্রণাদায়ক সত্য অনেক ভালো। আপনার পরিবার আপনাকে ভালোবাসে বলেই হয়তো কষ্ট পাবে, কিন্তু দিন শেষে তারাই আপনাকে এই গর্ত থেকে টেনে তুলবে। আপনি একা নন ভাই, আমরা সবাই আপনার সাথে আছি। আপনি কি আজই আপনার পরিবারের সাথে কথা বলবেন? যদি সাহস সঞ্চয় করতে পারেন, তবে কমেন্টে শুধু লিখুন, আমি আজই সত্য বলবো। আপনার এই একটি সিদ্ধান্ত হয়তো একটি আত্মহত্যা ঠেকাতে পারে, একটি পরিবারকে বাঁচাতে পারে। ভিডিওটি আপনার মতো অন্য ভাইদের কাছে শেয়ার করে দিন, যারা আজও ভয়ে মুখ লুকিয়ে বেড়াচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দেবে। আর আমাদের এই লড়াইয়ে পাশে থাকতে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, টাকা যায়, টাকা আসে, কিন্তু সম্মান আর পরিবার একবার গেলে আর ফেরে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।